নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং 3 বারের নির্বাচিত জনপ্রতিনিধি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সকাল 10টায় তাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে উপস্থাপন করা হয়। আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, পুলিশ তার বিরুদ্ধে কোনো রিমান্ডের আবেদন করেনি, এমনকি জামিনও চাওয়া হয়নি। সরাসরি বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আইভীর বিরুদ্ধে যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিক মিনারুল হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলা। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভীর পৈতৃক বাড়ি চুনকা কুটিরে অভিযান চালায় সদর মডেল থানার পুলিশ। এই খবরে এলাকার জনগণ উত্তাল হয়ে ওঠে। রাতেই স্থানীয় হাজারো নারী পুরুষ সড়কে নেমে এসে প্রতিবাদ জানান। তারা স্লোগান দিতে থাকেন, রাতের অন্ধকারে নেত্রীকে নিতে দেব না। জনতার চাপে পুলিশ পিছু হটলেও বাড়ির ভেতরে অবস্থান নেয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. রাতভর উত্তেজনার পর শুক্রবার ভোরে সকাল 5:45টার দিকে আইভী নিজেই পুলিশের গাড়িতে ওঠেন। তখনও বাড়ির সামনে জড়ো হয়ে থাকা শত শত মানুষ তার পক্ষে স্লোগান দিতে থাকেন এবং একাত্মতা প্রকাশ করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।